আসসালামু আলাইকুম। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম। যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এরপরে প্রথম আলোর মেইন হেডিং সকাল থেকে অঝোরে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি। নেক্সট যুগান্তরের মেইন হেডিং গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৭৫ ফিলিস্তিনির। এরপর ভোরের কাগজের মেইন হেডিং বঙ্গোপসাগরে পরপর দুটি লঘুচাপ সৃষ্টির আভাস। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং প্রথম দিনেই ব্যস্ত সময় কাটাবেন প্রধান উপদেষ্টা। এরপর ইনক্লাবের মেইন হেডিং বাড়ছে ভোগান্তি, চাপে অর্থনীতি। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং ফিলিস্তিনকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া আর কানাডা স্বীকৃতি দেওয়ার অর্থ কি। এরপর যাই যাই দিনের মেইন হেডিং সুপার ফোরে টানা ভারতের জয়, ধসে পড়ল পাকিস্তান। নেক্সট সমকালের মেইন হেডিং ২ শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং ফেব্রুয়ারিতে নির্বাচন চান ৮৬% মানুষ। নেক্সট মানব জমিনের মেইন হেডিং দেশের কাজ্যা বিদেশে। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং ফিলিস্তিনকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া আর কানাডা স্বীকৃতি দেওয়ার অর্থ কি। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। রোববার ২১ সেপ্টেম্বর এই তিনটি দেশ যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, তখনও গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, মধ্যপ্রাচ্য ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে। আমরা শান্তির সম্ভাবনা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানকে জীবিত রাখার জন্য কাজ করছি, যার অর্থ একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র। এই মুহূর্তে আমাদের কাছে এর কোনোটি নেই। ইসরায়েল এবং ফিলিস্তিনের সাধারণ মানুষ শান্তিতে বসবাসের যোগ্য। তিনি বলেন, এই সমাধান হামাসের জন্য কোনো পুরস্কার নয়, কারণ এর অর্থ হলো হামাসের কোনো ভবিষ্যৎ থাকতে পারে না, সরকারে কোনো ভূমিকা থাকতে পারে না, নিরাপত্তায় কোনো ভূমিকা থাকতে পারে না। আগামী সপ্তাহগুলোতে হামাসের অন্যান্য নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আমি কাজ করার নির্দেশ দিয়েছি। স্টারমার উল্লেখ করেন, গাজায় মানব সৃষ্টি মানবিক সংকট নতুন গভীরতায় পৌঁছেছে। ইসরায়েলি সরকারের নিরলস ও ক্রমবর্ধমান বোমাবর্ষণ, দুর্ভিক্ষ এবং ধ্বংসযজ্ঞ একেবারেই অসহনীয়। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।